আসসালামুআলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? রূপম আছে আপনাদের সাথে আপনাদের প্রিয় চ্যানেল টেকনিক্যাল ভাইতে। আজকের ভিডিওতে আমি আপনাদের গুগল পিক্সেল 7 এর যে নতুন একটি স্মার্টফোনটি বাজারে আসছে সেটি নিয়ে আলোচনা করব। এছাড়া 7 প্রো স্মার্টফোনটি বাজারে আসছে, কিন্তু আজকের এই ভিডিওটি 7 কে নিয়ে এবং নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ 7 প্রো কে নিয়ে করব। এর ফুল ডিটেইলস, স্পেসিফিকেশন, প্রাইস কত হতে পারে, কি কি কালার ভেরিয়েন্টে আসছে, কত জিবি র‍্যাম এবং রমের সাথে আসছে, সবকিছু নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে। দেরি না করে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, যদি গুগল পিক্সেল 7 এর বডি ডাইমেনশন নিয়ে কথা বলি তাহলে এর ওয়েটের কথা বলতে হয়। স্মার্টফোনটিতে 100 এবং 97 গ্রামের মধ্যে স্মার্টফোনটির ওয়েট রাখা হয়েছে, যা খুবই লাইট ওয়েটের মধ্যে পড়ে। বেশি হেভি না, বাট খুবই হ্যান্ডি ফিলিং দিবে আপনাদের স্মার্টফোনটি ইউজিং এর ক্ষেত্রে। এছাড়া তো ডুয়াল ন্যানো সিম ইউজ করা হয়েছে, যে সিমও আপনারা ইউজ করতে পারবেন স্মার্টফোনটাতে। যদি প্রোটেকশনের কথা বলি, এটি কর্নিং গরিলা গ্লাস ভিক্টর 5 এর প্রোটেকশনের সাথে এসেছে। শুধু ফ্রন্টে নয়, ব্যাকেও কর্নিং গরিলা গ্লাস 5 ভিক্টরস এর প্রোটেকশন দেওয়া হয়েছে। এছাড়া ওভারঅল বডিটা অ্যালুমিনিয়াম ফ্রেমে তৈরি করা, খুবই প্রিমিয়াম লুক দেবে আপনাদের। বাট এই ডিজাইনটা অন্যান্য ডিজাইন থেকে খুব আলাদা, যা আপনাদের ফোকাসটা স্মার্টফোনের ভিতরে খুব তাড়াতাড়ি নিয়ে আসবে। গুগল পিক্সেল 7 এ তার আইপি রেটিং 6.8 ইউজ করা হয়েছে, যা ডাস্ট এবং ওয়াটার রেসিস্ট্যান্ট। এতে আপনারা পানিতে একবারে নিচে যে নিয়ে যাবেন সেই বিষয়টা না, 68 রেসিস্ট্যান্ট গুলোতে আমরা দেখছি যে 3 মিটার পানিতে এটা আপনি অনায়াসে নিয়ে যেতে পারবেন। এছাড়া যদি ফোটাফাটা ছিটে ময়লা ধুলা পরে প্রোটেক্টেড করবে আপনার স্কিনকে। আচ্ছা, এবার টার্ন করব গুগল পিক্সেল 7 এর ডিসপ্লে স্পেসিফিকেশনের দিকে। ডিসপ্লের কথা যদি বলি, 6.3 ইঞ্চির সুপার অ্যামোলেড 90 হার্জ ডিসপ্লে ইউজ করা হয়েছে স্মার্টফোনটিতে, যা HDR প্যানোরামা 10 প্লাস সাপোর্টেড। 1000 পর্যন্ত HPM এবং 1300 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে স্মার্টফোনটা, যা রোদে গেলেও স্ক্রিনটা খুবই লাইটলি দেখতে পারবেন। এছাড়া স্মার্টফোনটি 108 থেকে 2040 পিক্সেলে রান করবে এবং এর অ্যাসপেক্ট রেশিও দেওয়া হয়েছে 20:9 অ্যাসপেক্ট রেশিও। স্মার্টফোনটি তো বললামই কর্নিং গরিলা গ্লাস ভিক্টর 5 এর প্রোটেকশন দ্বারা প্রোটেক্টেড। আচ্ছা, এছাড়া এর একটি মজার একটি বিষয় দেওয়া হয়েছে স্মার্টফোনটাতে, সেটা হচ্ছে অলওয়েজ অন ডিসপ্লে দেওয়া হয়েছে। গুগল পিক্সেল 6 আমরা অলওয়েজ অন ডিসপ্লে দেখেছি, গুগল পিক্সেল 7 এরও দেওয়া হয়েছে। যদি গুগল পিক্সেল 7 এর চিপসেটের এবং অপারেটিং সিস্টেমের দিকে আসে, তাহলে বলতে হয় চিপসেট হিসেবে গুগল টেনসর এর G25nm এর যে চিপসেটটা রয়েছে সেটি ইউজ করেছে। প্রিভিয়াসে গুগল টেনসর ইউজ করেছিল এবং এই মডেলটি গুগল টেনসর G2 ইউজ করেছে। এছাড়া অপারেটিং সিস্টেম কথা বলতে গেলে এটি অ্যান্ড্রয়েড 13 এ রান করতেছে বর্তমানে, এবং সিপিইউ হিসেবে অক্টা-কোরের সিপিইউ ইউজ করা হয়েছে, জিপিইউ হিসেবে G710 এবং MC10 দেওয়া হয়েছে স্মার্টফোনটা। আচ্ছা, এবার চলে আসি গুগল পিক্সেল 7 এর ক্যামেরা শুটারের দিকে। ক্যামেরার কথা যদি বলি, যে 50 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা, 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা ইউজ করা হয়েছে, যা ক্যামেরার দিকে গুগল পিক্সেল আইফোনের চেয়ে এগিয়ে থাকবে গুগল ক্লেম করছে। এটা আসলে সত্যি কথা, অনেক পিকচার এবং ভিডিও কালেক্টেডে দেখা গেছে যে সত্যি আইফোনের 40 প্রো ম্যাক্স থেকেও ভালো পিকচার কোয়ালিটি আসছে গুগল পিক্সেল 7 এ। স্মার্টফোন কিনতে যাচ্ছেন তারা অবশ্যই গুগল পিক্সেল 7 টা একবার ঘুরে দেখবে। এছাড়া যদি বলি, এটি HDR প্যানোরামা সাপোর্টেড, 4K তে 3060 fps এবং 180 তে 3060 40 120 ওভারঅল যা আছে সবটা fps এটি ইউজ করা যাবে। আচ্ছা, যদি গুগল পিক্সেল 7 এর স্টোরেজের দিকে আসি এবং র‍্যাম রমের কথা বলি, তাহলে বলবো যে 8 128 এবং 8 256 জিবি এই দুইটা ভ্যারিয়েন্টে আসবে। 8 128 জিবির ভ্যারিয়েন্ট এবং 8 256 জিবির ভ্যারিয়েন্ট। এছাড়া UFS 3.1 রয়েছে। এতে কোনো আমরা মেমরি কার্ড আলাদা স্লট ইউজ করতে পারছি না, জাস্ট দুইটা ন্যানো সিম যা বললাম এটা ইউজ করতে পারবো। আচ্ছা, যদি স্মার্টফোনটির সেলফি ক্যামেরার কথা বলি, বলবো এতে 10.8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার ইউজ করেছে। এতে কোনো ওয়াইড ক্যামেরা দেওয়া হয়নি, যা অন্যান্য অ্যান্ড্রয়েড এবং iOS স্মার্টফোনগুলোতে দেখি যেখানে ওয়াইড ক্যামেরা ইউজ করে, তার এখানে আলট্রা ওয়াইড সেন্সর ইউজ করেছে, যার পিকচার কোয়ালিটি খুব ভালো, আপনার স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন। এটিও HDR প্যানোরামা সাপোর্টেড এবং এটি 4K তে 3060 এবং 180p তে 3060 পর্যন্ত রান করবে। এই স্মার্টফোনটাতে কি স্টেরিও স্পিকার আছে? হ্যাঁ, অবশ্যই এতে স্টেরিও স্পিকার দেওয়া আছে, বাট গুগল পিক্সেল 7 এ কোনো 3.5mm এর জ্যাক দেওয়া হয়নি। এই বিষয়টি অন্যান্য স্মার্টফোনের সাথে তাল মিলিয়ে চলতেছে গুগল পিক্সেল 7 ও, কিন্তু আমাদের 3.5mm এর জ্যাকটি খুবই দরকার ছিল, তবে বুঝবি স্মার্টফোনগুলো। আচ্ছা, যদি স্মার্টফোনটার কমন কিছু স্পেসিফিকেশনের কথা বলি, তাহলে বলতে হয় এতে ওয়াইফাই 802.11 দেওয়া হয়েছে। এছাড়া ব্লুটুথ হিসেবে 5.2 এর ব্লুটুথ দেওয়া হয়েছে। NFC সাপোর্ট রয়েছে, বাট রেডিও অপশনটি দেওয়া হয়নি। এছাড়া USB হিসেবে টাইপ 3.2 টাইপ সি দেওয়া হয়েছে। আচ্ছা, গুগল পিক্সেল 7 এর স্মার্টফোনটার টাচ স্ক্রিনে যে আনলক বাটন, অর্থাৎ যাকে আমরা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বলি, সেটি কথা তো বললাম না। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে, যা খুবই ফাস্ট, অ্যাকুরেট এবং সুইটেবল স্মার্টফোনের জন্য। গুগল পিক্সেলের প্রত্যেকটা স্মার্টফোনে খুবই ফাস্ট তাদের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর গুলো।
আচ্ছা, এবার গুগল পিক্সেল 7 এর ব্যাটারি স্পেসিফিকেশনের কথা বলি। এতে ছাড়া যে 355 mAh এর নন রিমুভেবল ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে, 30 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট তো রয়েছেই এবং এটি 20 ওয়াটের ওয়্যারলেস সাপোর্টিং যাও ফাস্ট চার্জিং হিসেবে কাজ করবে। ব্যাটারি যদি পাওয়ার ডেলিভারির কথা বলি 3.0 ইউএসবি পাওয়ার ডেলিভারি সাপোর্টেড। এবার চলে আসি গুগল পিক্সেল 7 এর কি কি কালার ভেরিয়েন্টে আসছে এবং কোন কোন কালারগুলো আপনারা পাচ্ছেন, বাংলাদেশের জন্য কোন কোন কালারগুলো রয়েছে সেই বিষয়ে। স্মার্টফোনটি 3টি কালারে লঞ্চ হয়েছে এবং 3টি কালারে বাংলাদেশে দেখা যাবে। একটি হচ্ছে অবসিডিয়ান, লেমন গ্রাস এবং স্নো। এই 3টা কালারে স্মার্টফোনটা বাংলাদেশে দেখা যাবে। আচ্ছা, এবার বলা যাক স্মার্টফোনের প্রাইস সম্পর্কে। প্রাইসটা কত হতে পারে? স্মার্টফোনটা বাংলাদেশে আনুমানিক 65 থেকে 70,000 টাকার মধ্যে স্মার্টফোনটার প্রাইস থাকবে। স্পেসিফিকেশনের সাথে প্রাইস নিয়ে আপনারা কমফোর্টেবল কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। পুরো ভিডিওটি কেমন লাগলো, অনেকদিন পর আসছে, এখন থেকে রেগুলার ভিডিও তৈরি করব। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।